ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় যোগ হচ্ছে একের পর এক পরিচিত মুখ। কনক চাপা, রিজিয়া পারভীন ও বেবি নাজনীনের পর এবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। শুধু তাই নয়, সঙ্গীতশিল্পী দিলরুবা খান, দিঠি আনোয়ার সহ এই তালিকায় রয়েছে পরিচিত মুখ অভিনেত্রী ফারজানা বুবলী ও মেঘনা আলম। এই ছাড়া এই তালিকায় রয়েছে অভিনেত্রী রিনা খানও। দীর্ঘদিন সঙ্গীত অঙ্গনের সঙ্গে যুক্ত থাকলেও এবার সরাসরি রাজনীতিতে অংশ নিয়ে দেশের মানুষের জন্য কাজ করতে চান রিজিয়া পারভীন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সঙ্গীতশিল্পী কনক চাপা। তিনি জানান, দলের প্রতি দীর্ঘদিনের আনুগত্য ও নিজের ভাবনা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চলচ্চিত্রের একসময় জনপ্রিয় অভিনেত্রী রিনা খান, বিশেষ করে খল চরিত্রে তিনি দারুণ দর্শকপ্রিয় ছিলেন। এই তারকা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এবার তিনি সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। বিএনপির এমপি হয়ে সংসদে যেতে চান অভিনেত্রী রিনা খান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন পাগল মন খ্যাত সঙ্গীতশিল্পী দিলরুবা খান। দিলরুবা খান বলেন, দল যাদের যোগ্য মনে করবে তাদেরই যেন চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। আমার নিজস্ব কিছু চিন্তা ভাবনা আছে। সরকারের থেকে এই কাজগুলো বড় পরিসরে করা সম্ভব। এই কারণেই আমি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছি। শুধু সঙ্গীত শিল্পীই নন, এবার বিএনপির মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন ছোট পর্দার পরিচিত মুখ রুকাইয়া জাহান চমক। গণমাধ্যমে তিনি বলেন, আমি দেশের জন্য কাজ করতে চাই, বিশেষ করে নারীদের জন্য। সেজন্য একটি প্ল্যাটফর্ম প্রয়োজন ছিল। বলে রাখা ভালো, চমক ছাড়াও মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন মডেল মেঘনা আলম এবং অভিনেত্রী ফারজানা বুবলী। নাফিসা নোয়াল, টাইমস টুডে।